ওম শান্তি। আজ 21/6/2024। আজকের বাবার মহাবাক্য শুনব। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেবতা হওয়ার পূর্বে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মা মুখ সন্তানই হলো সত্যিকারের ব্রাহ্মণ, যারা রাজযোগের পঠন পাঠনের দ্বারা দেবতায় পরিণত হচ্ছে। আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা, অন্য সব সৎসঙ্গের থেকে তোমাদের এই সৎসঙ্গ অনন্য কোন দিক দিয়ে? উত্তরে বলেছেন, অন্যান্য সৎসঙ্গে কোনোই এম অবজেক্ট অর্থাৎ লক্ষ্যবস্তু থাকে না। আর ওই ধন দৌলত ইত্যাদি সবকিছু হারিয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। এই সৎসঙ্গে তোমরা লক্ষ্যহীন হয়ে যাও না। এটি হলো সৎসঙ্গের সাথে সাথে স্কুলে পড়াশোনা হয়, উদ্দেশ্যহীন হয়ে যায় না। পড়াশোনা মানে হলো উপার্জন। যত তোমরা পড়াশোনা করে ধারণ করো আর করাও, ততই উপার্জন হয়। এই সৎসঙ্গে আসার অর্থই হলো লাভ আর লাভ। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। আত্মারূপী বাচ্চারাই এই কান দ্বারা শোনে। অসীম জগতের পিতা বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। এটি বারংবার শোনার ফলে বুদ্ধির বিপদগামিতা বন্ধ হয়ে স্থির হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে বসে যাবে বা স্থির হবে। বাচ্চারা মনে করে, এখানে আমরা দেবতা হতে এসেছি। আমরা এই বাচ্চারা হলাম অ্যাডপ্টেড। আমরা ব্রাহ্মণরা পড়াশোনা করি, কি পড়ি? ব্রাহ্মণ থেকে দেবতা হই। যেরকম কোনো বাচ্চা কলেজে গেলে মনে করে যে আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি হব। অ্যাডমিশনে বসা মাত্রই বুঝে যায়। তোমরা ব্রহ্মার বাচ্চারা ব্রাহ্মণ হলে মনে করো আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হব। বলা হয় মানুষ থেকে দেবতা, কিন্তু কে হবে? সব হিন্দু তো দেবতা হয় না। বাস্তবে হিন্দু তো কোনো ধর্মই নয়। আদি সনাতন কোনো হিন্দু ধর্ম হলো না। যে কাউকেই জিজ্ঞেস করো হিন্দু ধর্মকে স্থাপন করেছে, এতে বিভ্রান্ত হয়ে পড়বে। এই নাম অজ্ঞানতার বশে রেখে দিয়েছে। হিন্দুস্তানে যারা থাকে নিজেদের তারা হিন্দু বলে। বাস্তবে এর নাম হলো ভারত নাকি হিন্দুস্তান। ভারত ভূমি বলা হয় নাকি হিন্দুস্তান ভূমি, হলোই ভারত। তো ওদের এটাও জানা নেই যে এটা কোন ভূমি। অপবিত্র হওয়ার জন্য তো নিজেদের দেবতা মনে করতে পারে না। দেবী দেবতা পবিত্র ছিল। এখন আর সেই ধর্ম অর্থাৎ দেবী দেবতা ধর্ম নেই। আর সব ধর্ম চলে এসেছে। বৌদ্ধের বৌদ্ধ ধর্ম, ইব্রাহিমের ইসলাম, ক্রাইস্টের খ্রিস্টান, যাই হোক হিন্দু ধর্মের তো কেউই নেই। এই হিন্দুস্তান নাম তো ফরেনার্সরা রেখেছে। পতিত হওয়ার কারণে নিজেদের দেবতা ধর্মের মনে করা হয় না। বাবা বুঝিয়েছেন, আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, বহু প্রাচীন। শুরুর ধর্ম কোনটি? দেবী দেবতা। হিন্দু বলা হবে না। এখন তোমরা ব্রহ্মার অ্যাডপ্টেড বাচ্চারা ব্রাহ্মণ হয়ে গেছো। ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছো। এরকম নয় যে হিন্দু থেকে দেবতা হওয়ার জন্য পঠন পাঠন করছো। ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত হও। এটা ভালোভাবে ধারণ করে রাখো। এখন তো দেখো অনেক ধর্ম আছে, অর্থাৎ যোগ হয়েই চলেছে। যখনই কোথাও ভাষণ ইত্যাদি করবে তো এটাই বোঝানো ভালো, এখন হলো কলিযুগ। সব ধর্ম এখন হলো তমপ্রধান। চিত্রের ওপর তোমরা বোঝালে তো আবার সেই উদ্ধত্ত চূর্ণ হবে। আমি হলাম অমুক, এই হই, বুঝবে আমরা তো হলাম তমপ্রধান। সর্বপ্রথম বাবার পরিচয় দিয়ে দেওয়া হয়, আবার দেখাতে হবে এই পুরনো দুনিয়া পরিবর্তন হবে। দিন প্রতিদিন চিত্র ক্রমশ শোভনীয় হতে থাকছে। যেরকম স্কুলের বাচ্চাদের বুদ্ধিতে নকশা থাকে, তোমাদের বুদ্ধিতেও সেই রকম এই নকশা থাকা উচিত। নম্বর 1 ম্যাপ হলো এটা। ওপরে ত্রিমূর্তিও আছে, দুটি গোলাও আছে, সত্যযুগ আর কলিযুগ। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি।
এই পুরনো দুনিয়া লোপ পাবে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা হচ্ছে। তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। হিন্দু ধর্ম তো হয়ই না। যেরকম সন্ন্যাসীরা ব্রহ্ম এই থাকার জায়গাকে ঈশ্বর মনে করে, সেই রকম হিন্দুস্তানে যারা থাকে তারা হিন্দু ধর্ম মনে করে নিয়েছে। তোমাদের থেকে ওদের এই পার্থক্য আছে। দেবী দেবতার নাম তো হলো অনেক উচ্চ। বলা হয় এ তো যেন দেবতা। কারোর মধ্যে ভালো গুণ থাকলে এরকম বলা হয় এর মধ্যে দেবতার গুণ আছে। তোমরা মনে করো এই রাধা কৃষ্ণের স্বয়ম্বরের পর লক্ষ্মীনারায়ণ হয়, ওনাকে বিষ্ণু বলা হয়ে থাকে। চিত্র সবার কাছে আছে, কিন্তু কেউই জানে না। তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন বাবা বসে বোঝাচ্ছেন, বাবাকেই সকলে স্মরণ করে। এরকম কোনো মানুষ নেই যার মুখে বা কথায় ভগবান নেই। এখন ভগবানকে বলা হয় নিরাকার। নিরাকারের অর্থ বোঝে না। এখন তোমরা সব কিছু জেনে যাও। পাথর বুদ্ধি থেকে দিব্য বুদ্ধি সম্পন্ন হয়ে যাও। এই নলেজ ভারতবাসীদের জন্যই নাকি অন্য ধর্মের লোকেদের জন্য? যাই হোক, এটা বোঝা যায় যে এত বিস্তার কিভাবে হয় এবং অন্যান্য ভূমির অস্তিত্ব কিভাবে আসে। সেখানে তো ভারত ভূমি ছাড়া অন্য কোনো ভূমি থাকবে না। এখন সেই এক ধর্ম নেই, যদিও আর সব ধর্ম দাঁড়িয়ে আছে। তাই বলবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু ধর্ম? তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। দেবতা হওয়ার জন্য প্রথমেই অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। শূদ্র বর্ণ আর ব্রাহ্মণ বর্ণ বলা হয়ে থাকে। শূদ্র ডিনাস্টি বলা হয় না। শূদ্র ডিনাস্টি বলা হয় না। রাজারা রানীরা আছে। প্রথমে দেবী দেবতা মহারাজা মহারানী ছিল। এখানে হিন্দু মহারাজা মহারানী। ভারত তো একই, আবার সেটা পৃথক পৃথক কিভাবে হলো? ওদের নাম চিহ্নই লুপ্ত করে দিয়েছে। শুধু মাত্র চিত্র আছে। নম্বর 1 হলো সূর্যবংশী। রামকে সূর্যবংশী বলা হবে না। এখন তোমরা এসেছ সূর্যবংশী হওয়ার জন্য নাকি চন্দ্রবংশী হওয়ার জন্য? এ হলো রাজযোগ। তোমাদের বুদ্ধিতে আছে আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হব। হৃদয়ে খুশি থাকে। বাবা আমাদের পড়াচ্ছেন মহারাজা মহারানী করার জন্য। এ হলো সত্যনারায়ণের সত্যিকারের কথা। পূর্বে তোমরা জন্ম জন্মান্তর সত্যনারায়ণের কথা শুনেছ, কিন্তু সেটার মধ্যে কোনো সত্যতা নেই। ভক্তিমার্গে কখনো মানুষ থেকে দেবতা হতে পারে না, মুক্তি জীবন মুক্তি পেতে পারে না। সমস্ত মানুষই অবশ্যই মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত হয়। এখন সকলে বন্ধনে আছে। ওপর থেকে আজও কোনো আত্মা এলে তো জীবন মুক্তিতে আসবে, নাকি জীবন বন্ধনে? অর্ধেক সময় জীবন মুক্তি, অর্ধেক সময় জীবন বন্ধ হতে যাবে। এই খেলা পূর্বেই প্রস্তুত হয়ে আছে। এই অসীম জগতের খেলায় আমরা সকলেই হলাম অ্যাক্টরস। এখানে আসি পার্ট প্লে করতে। আমরা আত্মারা এখানকার অধিবাসী নই। কিভাবে আসি এই সব কথা বোঝানো হয়। কোন আত্মারা এখানে পুনর্জন্ম নিতে থাকে। বাচ্চারা, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বুদ্ধিতে আছে। অসীম জগতে পিতা উপরে বসে কি করেন কিছু জানে না, সেই জন্য ওদেরকে বলা হয়ে থাকে তুচ্ছ বুদ্ধি সম্পন্ন। তোমরাও তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলে। এখন বাবা তোমাদের রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা গরিব সাধারণ কিন্তু সব কিছু জানো। তোমরা হলে স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন। পবিত্রকে স্বচ্ছ বলা হয়, তুচ্ছ বুদ্ধি অপবিত্র হয়ে দাঁড়ায়। তোমরা এখন দেখো কি হচ্ছ। স্কুলেও পড়াশোনার জন্য উচ্চপদ প্রাপ্ত হতে পারে। তোমাদের পঠন পাঠন হলো উচ্চতমের চেয়েও উচ্চ, যার দ্বারা তোমরা রাজ্য পদ প্রাপ্ত করো। তারা তো দান পুণ্য করার জন্য রাজার কাছে জন্ম নেয়, আবার রাজা হয়। কিন্তু তোমরা এই পঠন পাঠন দ্বারা রাজা হও। বাবাই বলেন আমি তোমাদের রাজযোগ শেখাই। বাবা ব্যতীত কেউই রাজযোগ শেখাতে পারে না।
বাবাই তোমাদের রাজযোগের পঠন পাঠন করান, তোমরা আবার তৃতীয় জনকে বোঝাও। বাবা রাজযোগ শেখান যাতে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। নিজেকে আত্ম মনে করে নিরাকার পিতাকে স্মরণ করলে তুমি পবিত্র হয়ে যাবে। আর চক্র সম্বন্ধে অবগত হওয়ার সময় সত্যযুগের চক্রবর্তী রাজা হয়ে যাবে। এটি বোঝানো তো খুব সহজ। এখন দেবতা ধর্মের তো সবাই অন্যান্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। তোমরা কাউকে বোঝালে সর্বপ্রথম বাবার পরিচয় দাও। বাবা বোঝান অন্যান্য ধর্মে কত চলে যাচ্ছে, বৌদ্ধ, মুসলমান ইত্যাদি প্রচুর হয়ে গেছে। তলোয়ারের জোরেও মুসলমান হয়ে গেছে, বৌদ্ধ অনেকে হয়েছে। একবার স্পিচ করতেই হাজার বৌদ্ধতে পরিণত হয়েছে। খ্রিস্টানও ওইরকম এসে স্পিচ দেয়। সব থেকে বেশি আদমশুমারি এই সময় ওদেরই, বাচ্চারা। এখন তো তোমাদের বুদ্ধিতে সমস্ত সৃষ্টিচক্র অবস্থিত হতে থাকে। তখন বাবা বলেন, তোমরা হলো সদর্শন চক্রধারী। সদর্শন চক্র বিষ্ণুর দেখানো হয়, কিন্তু মানুষ এটা জানে না সদর্শন চক্র কেন বিষ্ণু দেখানো হয়। সদর্শন চক্রধারী কৃষ্ণ বা নারায়ণকে বলা হয়। এটা বোঝানো দরকার যে এই দুজনের কানেকশন কি, এই তিন হলো একই। বাস্তবে এই সদর্শন চক্র তো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য। জ্ঞানের দ্বারা সদর্শন চক্রধারী হয়ে ওঠো। যদিও সদর্শন চক্র কোনো মারা কাটার জন্য নয়, এ হলো জ্ঞানের কথা। যত তোমাদের এই জ্ঞানের চক্র আবর্তিত হবে, ততই তোমাদের পাপ ভস্ম হবে। এছাড়া মাথা কাটার কোনো ব্যাপার নেই। চক্র কোনো হিংসার জন্য নয়। চক্র কোনো হিংসার জন্য না। এই চক্র তো তোমাদের অহিংসক করে তোলে। কোথায় নিয়ে গেছে বাবা ব্যতীত আর কেউ বোঝাতে পারে না। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের অপরন্ত খুশি থাকে। এখন তোমরা বোঝো আমরা হলো আত্মা। পূর্বে তোমরা যে আত্মা ছিলে সেটা ভুলে গেছো।
আজকের বরদান, মন বুদ্ধিকে অর্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। বিস্তারে বলেছেন, নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী হওয়ার বিশেষ সাধন হলো মন আর বুদ্ধি। মন্ত্রই হলো মনমনা ভব। যোগকে বুদ্ধিযোগ বলা হয়। তো যদি এই বিশেষ আধার স্তম্ভ নিজের অধিকারে থাকে, অর্থাৎ অর্ডার অনুসারে বিধিপূর্বক কাজ করে, তাহলে যে সংকল্প যখন করতে চাও তখনই সেই সংকল্প করতে পারবে। যেখানে বুদ্ধি যুক্ত করতে চাও সেখানেই যুক্ত করতে পারবে। তুমি রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাকে উদ্ভ্রান্ত করবে না, বিধিপূর্বক কাজ করবে, তখন বলা হবে নিরন্তর যোগী। আজকে স্লোগান, মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। আচ্ছা, ওম শান্তি।